একদা হজরত ঈসা আলাইহিসসালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা একটি কবরের পাশে বসে কান্না করছেন। এই ঘটনাটি দেখে হজরত ঈসা আলাইহিসসালাম সেই বৃদ্ধার কাছে গিয়ে তার কান্নার কারণটি জিজ্ঞাসা করলেন। তখন সেই বৃদ্ধা মহিলা বলল, আমি একজন অনাথ অসহায় অবলা মহিলা। আমার এই পৃথিবীতে একটিমাত্র পুত্র সন্তান ব্যতীত আর কেউ ছিল না। আমার সেই পুত্র সন্তানটি অকালে মৃত্যুবরণ করেছে, অথচ সেই ছিল আমার একমাত্র ভরসা। এই কবরেই তাকে দাফন করা হয়েছে। তাকে দাফন করার পর থেকে এখনো অবধি আমি এখানে বসেই কান্না করছি। যতদিন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রাখবেন, ততদিন পর্যন্ত আমি এখানে বসেই কান্না করে যাব। বৃদ্ধার এই অদ্ভুত কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আপনার সেই পুত্র যদি আবার জীবিত হয়ে ওঠে, তাহলে কি আপনি এখান থেকে চলে যাবেন? জবাবে বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, সত্যিই যদি এমনটি ঘটে তাহলে তো অবশ্যই আমি এখান থেকে ফিরে যাব। হজরত ঈসা আলাইহিসসালাম বৃদ্ধার এই উত্তর শুনে 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তিনি উচ্চস্বরে বললেন, হে অমুকের পুত্র, তুমি আল্লাহর হুকুমে জলদি উঠে আসো। ঈসা আলাইহিসসালামের আহ্বানে কবর থেকে বৃদ্ধার মৃত্যু সন্তানটি জীবিত হয়ে উঠে আসলো এবং সে হজরত ঈসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর নবী, আপনি কি উদ্দেশ্যে আমাকে ডেকে তুললেন? আমি তো এই কবরে খুব শান্তিতে ছিলাম। আপনি কেন আমাকে জাগ্রত করলেন? তখন হজরত ঈসা আলাইহিসসালাম তার মাতার সমস্ত ঘটনা খুলে বললেন। তা শুনে সে মাতার নিকট নিজের অবস্থার কথা বর্ণনা করল। সেই বৃদ্ধ মহিলাটি সন্তানের এই অবস্থার কথা শুনে অত্যন্ত খুশি হলো। অতঃপর সেই বৃদ্ধার পুত্রটি হজরত ঈসা আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন। আমি যে অবস্থায় এতদিন যাবৎ কবরে ছিলাম, এখনো যেন সেই অবস্থায় ফিরে যেতে পারি। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম তার জন্য পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। অতঃপর বৃদ্ধার পুত্র পুনরায় আবারও কবরে প্রবেশ করল। আর হজরত ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক মজেজা বহু বনি ইসরায়েলগণ প্রত্যক্ষ করল, কিন্তু তারপরেও তারা হজরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনল না। একদা হজরত ঈসা আলাইহিসসালাম তার কিছু সঙ্গী সাথী নিয়ে নুসাইবিন শহরের অভিমুখে রওনা করলেন। যথাসময়ে তিনি উক্ত শহরের উপকণ্ঠে এসে পৌঁছালেন। অতঃপর তিনি তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার অনুসারীগণ, তোমাদের মধ্যে মজবুত ঈমান ও এমন সাহসী ব্যক্তি কে আছো যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে, আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম আগমন করেছেন। তোমরা সকলেই এসে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করো। আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালামের এই কথা শুনে ইয়াকুব নামক এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনার এই দাওয়াত আমি শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেব। আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। ইয়াকুবের এই কথার পরে তুমান ও সামান নামক 2 ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, আমরাও আপনার এই দাওয়াত শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই। আপনি আমাদের জন্য দোয়া করবেন। এরপরে তারা 3 জন শহরের অভিমুখে রওনা করলেন। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম তার অন্যান্য অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুব এখন অবশ্য সকলের আগেই আমার নির্দেশ পালনের প্রস্তুত হয়েছে, কিন্তু মনে হচ্ছে সে আমাকে সকলের আগেই পরিত্যাগ করে যাবে। কিন্তু তোমার সম্পর্কে তদ্রূপ ঘটবে না, যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে। ওদিকে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালামের 3 জন দূত নুসাইবিন শহরের মধ্যে ঢুকে একটি স্থানে উপনীত হলো। সেখানে পৌঁছে সামাউন তার 2 জন সাথীকে লক্ষ্য করে বলল, তোমরা শহরের ভিতরে অগ্রসর হও। সেখানে লোকজনকে ডেকে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের সংবাদ দাও। আমি এখানে অবস্থান করি। তোমাদের উপর যদি কোনো বিপদ আপদ এসে উপনীত হয়, তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমান শহরের অধিবাসীদের কাছে এসে উপস্থিত হলো এবং তাদেরকে ডাক দিয়ে বলল, হে নসিমিন শহরের অধিবাসীরা, আল্লাহর নবী হজরত ঈসা রুহুল্লাহ তোমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন। তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও। যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং তাকে নবী বলে স্বীকার করো, তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে। বলা বাহুল্য যে নসিমিন শহরের বাদশা ছিল কাফের এবং প্রজারাও ছিল কাফের। যখন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালামের দূতেরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, তখন তারা তাদেরকে ধমকের সুরে বলল, তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হওয়ার কথা বলছো। তোমাদের মধ্যে আওয়াজ দিয়ে এই কথাটি কে বলল? তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল
এবং নিজের কথা অস্বীকার করে সে তুমানকে দেখিয়ে বলল, এই লোকটি এসব কথা বলেছে, আমি বলিনি। তোমরা আমাকে ক্ষমা করে দাও এবং কোনো শাস্তি দিতে হলে তাকেই দাও। তখন লোকজন তোমানকে ধরে নিয়ে গিয়ে বাদশার কাছে উপস্থিত করলো। বাদশা তখন তোমানকে জিজ্ঞাসা করলো, তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে অবহিত করো। কিভাবে সে এই দুনিয়াতে আগমন করেছে, তার পিতামাতাকে, তার বংশ পরিচয় কি? তখন তোমান বলল, তিনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আগমন করেছেন। তার জন্ম আল্লাহ রাব্বুল আলামিনের এক অপার কৃপা। তোমানের কথা শুনে বাদশা বলল, যে লোকের জন্ম হয়েছে এভাবে, তাকে আবার তুমি রুহুল্লাহ ও আল্লাহর নবী কোন মুখে বলতে চাও? এরূপ কথা আর কখনোই বলবে না। আর এরূপ কথা বলে তুমি যে অপরাধ করেছ, সেই অপরাধ স্বীকার করে তোমাকে এখনই তওবা করতে হবে। তোমাকে এই বলে তওবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এরকম কথা বলবে না। তুমি যদি তওবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, আর যদি তওবা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। তোমান বাদশার কথায় বিন্দুমাত্র ভীতু না হয়ে বলল, হে বাদশা, আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন, কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথাও বিশ্বাস পরিত্যাগ করব না। তখন বাদশা রেগে আগুন হয়ে তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই অভদ্র লোকটির চোখগুলো উপড়ে ফেলো এবং তার হাত পা কেটে তাকে একটি কদর্য স্থানে ফেলে রাখো। বাদশার নির্দেশ মতো তার হাত পা কেটে তাকে একটি নিকৃষ্ট স্থানে ফেলে রাখা হলো। ওদিকে সামান যখন জানতে পারলেন বাদশা তোমানের সাথে এই আচরণ করেছেন, তখন তিনি বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে মহামান্য বাদশা, আপনি আমাকে হুকুম দিলে আমি তোমানের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞেস করতাম আর শুনে আসতাম সে ঈসার ব্যাপারে কি বলে, অতঃপর তা আপনাকে এসে জানিয়ে দিতাম। বাদশা বলল, তুমি অবাধে যেতে পারো। অতঃপর বাদশা সামাউনের সাথে তার কিছু প্রহরীকে পাঠিয়ে দিল। তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তোমানের কাছে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে তোমান, তুমি যে ঈসাকে আল্লাহর নবী ও রুহুল্লাহ বলছো, তার নিকট এমন কি নিদর্শন আছে যা দেখলে তার নবুয়াত সম্পর্কে মনের সন্দেহ দূরীভূত হবে? তোমান বললেন, তিনি অলৌকিক ক্ষমতার গুণের অধিকারী। তিনি ল্যাংড়া, অন্ধ ও লুলা এবং জটিল রোগীকে আরোগ্য দান করেন। তোমানের এই কথা শুনে সামান বললেন, এসব কাজ তো চিকিৎসক দ্বারাও হয়ে থাকে, অন্য কোনো নিদর্শনের কথা বলো। তোমান বলল, লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং তারা গৃহের মধ্যে বসে যে সকল খাবার আহার করে, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বাইরে বসে তার সংবাদ বলে দিতে পারেন। সামান বললেন, অভিজ্ঞ গণকও তো নির্ভুল গণনার মাধ্যমে এই সকল সংবাদ বলে দিতে পারেন। তার নবী হওয়ার বিষয়ে এইসব কোনো নিদর্শন হতে পারে না। যদি তার নিকট অন্য কোনো নিদর্শন থাকে তাহলে সেই কথা বলো। তোমান বলল, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম মাটি দ্বারা পাখি নির্মাণ করে তার মধ্যে ফুৎকার দিলে সেই পাখি জীবিত হয়ে আকাশে উঠতে পারে। তখন সামান বললেন, এ জাতীয় কাজ তো অনেক জাদুকররাও করতে পারে। এছাড়াও যদি তার নিকট অন্য কোনো অলৌকিক ক্ষমতা থাকে সেই ক্ষমতার কথা বলো। তখন তোমান বলল, হজরত ঈসা রুহুল্লাহ আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। তোমানের কাছ থেকে কথা শুনে সামান বাদশার কাছে গিয়ে বললেন, হে মহামান্য বাদশা, তোমান আমার কাছে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অলৌকিক মুজিজার কথা বলেছেন। এমনকি তিনি নাকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন। যদি এই কথা সত্য হয় তবে তিনি যে নিশ্চয়ই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহের কারণ নেই। কেননা নুজ্জম বা জাদুকরেরা অনেক কিছুই করতে পারেন, কিন্তু কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারে না। তখন বাদশা বললেন, তোমরা ঈসাকে আমার দরবারে নিয়ে আসো। যদি দেখা যায় যে সে সত্যিই মৃতকে জীবিত করতে পারে তবে অবশ্যই তাকে সত্য পয়গম্বর বলে স্বীকার করে নিব। সামান তখন হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমরা বাদশার কাছে আপনার অসংখ্য মুজিজার কথা বলেছি এবং বাদশাহ আপনার কাছ থেকে সেই মুজিজাগুলো দেখতে চেয়েছেন। আপনি অবশ্যই তাকে সেই মুজিজাগুলো দেখাবেন। এই মুজিজাগুলো দেখার বিনিময়ে বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সে আপনার ধর্ম গ্রহণ করবেন। এরপর হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সামাউনের সাথে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাদশাকে যে নিদর্শনগুলির কথা বলা হয়েছিল আল্লাহর নবী হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এক এক করে তাকে সকল নিদর্শনগুলি দেখালেন। নসিমিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন। অতঃপর বাদশাহ হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এ ধরনের কাজ তো অসংখ্য দক্ষ জাদুকর, অভিজ্ঞ ডাক্তাররাও করতে পারে, কিন্তু তারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না। আপনি যদি মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে বললেন, হে মহামান্য বাদশাহ, আল্লাহ তাআলার হুকুম হলে আমি তাও করে দেখাতে পারবো। তখন বাদশাহ ও তার লোকজন মিলে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে
একটি বহু পুরাতন কবরস্থানে চলে আসলেন। সেখানে হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের ছেলে শামের কবর ছিল। ওই কবরটির পাশে গিয়ে বাদশাহ হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে ঈসা, এই কবরে যাকে দাফন করা হয়েছে তুমি তাকে জীবিত করে দেখাও। এরপর হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন, হে সর্বশক্তিমান মালিক আল্লাহ তাআলা, তোমার নিয়ামত অফুরন্ত, তোমার ক্ষমতা অপরিসীম। তুমি তোমার ক্ষমতার বলে এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে তোমার ক্ষমতার নদী তাদেরকে দেখাও। আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের এরূপ মোনাজাত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার ভেতর থেকে সাদা কেশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসলো। অতঃপর সে প্রথমে আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে লোকজন, তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা। তোমরা তার উপরে ঈমান এনে সকলেই তার উপর অনুসরণ করো। আর এই লোকটি ছিলেন হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের পুত্র শাম। তখন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে শাম, তোমাদের জামানায় তো কারো দাড়ি ও চুল মৃত্যু পর্যন্ত সাদা রং ধারণ করতো না। শাম জবাব দিল, হে আল্লাহর নবী, আমি জানতাম যে রোজ কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আসবেন। আর কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রোজ কিয়ামত আসন্ন হয়েছে, আর তাই আপনার আগমন ঘটেছে। সুতরাং হাসরের মাঠের হিসাব নিকাশের ভয়ে ও আতঙ্কে আমার দাড়ি চুল পেকে হঠাৎ এই আকার ধারণ করেছে। তখন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল? শাম জবাব দিল, 4000 বছর পূর্বে আমি এই দুনিয়া ছেড়ে গিয়েছিলাম। তখন হজরত ঈসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে শাম, এখন যদি তোমার আবার এই দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তোমাকে সেই ব্যবস্থা করে দেন। শাম বলল, হে আল্লাহর নবী, আমি আর এই দুনিয়াতে বসবাসের আকাঙ্ক্ষা করি না, কেননা এই দুনিয়ায় স্থায়ী বসবাসের ঠিকানা নয়। দুদিন পরেই এখান থেকে মৃত্যুবরণ করে পুনরায় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অতএব কিছুদিনের জন্য এখানে থেকে আর কি লাভ? আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাকে সেই অবস্থায় ফিরিয়ে নেন। এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে শাম আবারও মৃত্যুবরণ করল। এই ঘটনা নসিমিন শহরের বাদশাহ ও তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করল এবং সবাই একসাথে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের উপর ঈমান এনে সত্য ধর্মে দীক্ষিত হলো। সুপ্রিয় দর্শক, এই ছিল হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের অলৌকিক মুজিজার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।